ভিন্ন। আল্লাহ নিজেও দুরূদ পাঠ করেন। কিয়ামত যখন সংগঠিত হবে, কিয়ামত একদিন হইবনি। আচ্ছা, এই সময় কোনো আমল করা যাইবনি? নাই, কোনো আমলের জায়গা থাকতো না, কোরআন শরীফে অক্ষর থাকতো না, মসজিদ থাকতো না, সব শেষ হয়ে যাবে। বান্দার হুশ থাকতো না, ইবাদত করার কোনো সুযোগ নাই। ওই সময়ও নবীর দুরূদ শরীফ থাকবে। কেমনে? ফেরেশতার উপরে তো ওই সময় কিয়ামত না, কিন্তু ফেরেশতারা এক সময় ইন্তেকাল করবেন। সব ফেরেশতা ইন্তেকাল করবেন, একজনও জীবিত থাকবেন না। আল্লাহর উপরে কোনো কিয়ামত আসেনি। আল্লাহ তো দুরূদ পাঠ করেন, দুরূদ বন্ধ হইবনি? আল্লাহর জিকির বন্ধ হবে। জিকির করেন বান্দারা, বান্দায় করে, বান্দি করে, ফেরেশতারা করে, জিনে করে, ইনসানে করে, এদের উপরে কিয়ামত শুরু হবে। কিন্তু আল্লাহর উপরে কোনো কিয়ামত নাই। এই জন্য নবীর দুরূদ তখন চলিতে থাকিবে। নবীর দুরূদ চলিতেছে চলিতেছে চলিতে থাকিবে। নবীর দুরূদ চল আগে হইছে, এখন হইতেছে, ভবিষ্যতেও হবে। হবে কি না? এই জন্য এইটা কোনোদিন বন্ধ হবে না। আর অতি ভাগ্যবান আমরা যে একটা মজলিসে বসছি, দুরূদ পাঠ করব। মজলিস হচ্ছে যে কোনো মজলিস যেখানে সমবেতভাবে নবীর উম্মতেরা বৈশা জিকির আজকার করে, দুরূদ পাঠ করে। এই মজলিসকে, এই জাতীয় মজলিসকে আল্লাহ তাআলা রহমতের ফেরেশতা দিয়ে পাহারা দেন। রহমতের ফেরেশতারা বেষ্টনী দিয়ে রাখেন। সুতরাং এই জন্য আমরা একটু আওয়াজ করে আরো একবার দুরূদ শরীফ পাঠ করি। দুরূদ পাঠ করলে ভালো লাগে না খারাপ লাগে? কাদের ভালো লাগে একটু হাত দেখান। নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। কুরআন সুন্নাহর আলো, গলে গলে চালো। কুরআন সুন্নাহর আলো, গলে গলে চালো। মাশাআল্লাহ। দুরূদ যার ভালো লাগে তার ঈমান ভালো, তার ঈমান তাজা। দুরূদ যার ভালো লাগে না, তার ঈমানের মধ্যে মরচা পড়েছে, কলেরায় ধরেছে। বুঝাইতে পারছি? এই জন্য দুরূদ অবশ্যই মুমিনের ভালো লাগতে হবে, আর না হয় তিনি মুমিন নহে। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা এই দুনিয়া পড়ে থাকবে, একদিন আমরা থাকব না। সকলে মুদেরে ভুলে যাবে, নবী গয়া পেনে ভুলেন না। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। শোনো বলে রে মদিনা বাসী, তোরা কত ভাগ্যবান, তোদের মাঝে শুইয়া আছেন মুদের জিন্দা নবী দু জাহান। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ আর নূর মুহাম্মদ সাল্লাল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা আর নূর মুহাম্মদ সাল্লাল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 মিনিট করব ইসমে জাতের জিকির আল্লাহ 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 মারহাবা আল্লাহ 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 দমে দমে আল্লাহ হো নাম লইয়া দমে দমে আল্লাহ হো নাম লইয়া বাঁশি বাজাইয়া দমে দমে আল্লাহ হো নাম লইয়া দমে দমে আল্লাহ হো নাম লইয়া বাঁশি বাজাইয়া দমের বইটা কালো বেতে বাইও আল্লাহ 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 তোমের বইটাও কালো বেতে বাইও বাঁশি বাজাইও দমে দমে আল্লাহ হো নাম লইয়া দমে দমে মদিনাতে যাইও বাঁশি বাজাইও দমের বইটা কালো বেতে বাইও আল্লাহ 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 মারহাবা গান গজল রুয়ের গাজা জিকি ওই রুহ তাজা গান গজল রুহের গাজা জিকি ওই রুহ তাজা দমের বইটা কালো বেতে বাইয়া হায় হায় দমের বইটা মদিনাতে বাইয়া বাঁশি বাজাইয়া দমে দমে আল্লাহ হো নাম লইয়া দমে দমে আল্লাহ হো নাম লইয়া বাঁশি বাজাইয়া আল্লাহ 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 ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মারহাবা
এই জিকিরটা তো আল্লাহর, না কোনো বান্দার, না কোনো পীরের। তো যিনারা দেখলেন তিনারা ক্ষতিগ্রস্তর কাতায়, কারণ আপনারা আল্লাহর নাম সবাই জপতেছে, আপনি জপছেন না, এটা ভুলেও করবেন না। ক্ষতিগ্রস্তর খাতায় নাম উঠে গেলে এটা বড় ক্ষতিগ্রস্ত। কখন কোন মুহূর্তে তোমার ভাগ্যের চাকা ঘুরে যাবে তুমি জানো না, কোন দিন তোমার দোয়া কবুল হবে তুমি জানো না, কখন তোমার জীবন উন্নত হয়ে যাবে কখন থেকে এটা তোমার জানা নেই। এই জন্য যখনই কোনো আল্লাহর নামের মজলিস পাবেন, এটাতে স্বতঃস্ফূর্তভাবে নিজে শরীক হওয়ার চেষ্টা করবেন। এখানে তো কোনো শরম ছিল না, সবাই জিকির করলে শরম ছিল নি, সবাই জিকির করতেছে, তো এটা খেয়াল কর। আর দেখান আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, কুরআন সুন্নাহ করে করে জানো, কুরআন সুন্নাহ করে করে জানো, দিলের জ্ঞান যেখানে আমরা আছি সেখানে, জিকির মাহফিল যেখানে আমরা আছি সেখানে, জিকির মাহফিল যেখানে আমরা আছি সেখানে, কোরআন মাহফিল যেখানে আমরা আছি সেখানে, জাগরণ যেখানে আমরা আছি সেখানে, জাগরণ যেখানে আমরা আছি সেখানে, ইসলাম যেখানে আমরা আছি সেখানে, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। সালাম। এমন এক জিনিস, ইমান এমন এক জিনিস যার সাথে থাকতে হয় মহব্বত, যার সাথে থাকতে হয় জজবা, ঠিক কিনা, লগে থাকতে হয় তাকওয়া। কি কি? মহব্বত, জজবা, আর সাথে কি থাকতে হয়? তাকওয়া। এই তিন জিনিস থাকলে এই ইমানে রং ধরে, কালার ধরে। সুবহানাল্লাহ বলেন না? তখন চেহারায় লাভ হবে না। নাম শুনছেননি? একজন সাহাবীর নাম ছিল বেলাল, নাম শুনছেননি? নাম শুনছেন তো? ওনার চেহারা ছবি এত সুন্দর ছিল না, অনেক কালো কুৎসিত একজন মানুষ ছিলেন। আর যে দেশের বাড়ি ওই দেশের মানুষ সবাই কালো। দেশের নাম হলো ইথিওপিয়া। কোন দেশ? আফ্রিকার দেশ ইথিওপিয়া। এই দেশের মানুষ সবাই কালো। তাদের দেশে যে বেশি কালো সে তত বেশি সুন্দর। সুবহানাল্লাহ বলেন না? তাদের দেশে নাইজেরিয়া, সুদান, সোমালিয়া, মালি, ইথিওপিয়া, এই 6টা দেশ, এইসব দেশের মধ্যে যে লোকটা বেশি কালো, যে পুরুষ অথবা যে নারী, তাদের ভাষায় সে বেশি সুন্দর। সুবহানাল্লাহ বলেন না? বেলাল এরকম বেশি কালো ছিলেন। কি ছিলেন? বেশি কালো। বেলালকে তিনারা সমুদ্রে নাবিকের কাজ করতেন। তিনার বংশধরেরা খাওয়াইতে পড়াইতে পারে না, তো জেদ্দায় রাইখা গেছেন। কামলা কিনা হইতো, তখন কামলা কিনা হইতো। এই বেতন নাই, রোজ কামলা নাই, মাসিক নাই, বাৎসরিক নাই, একবারে বেশি বেলাইতো। সুবহানাল্লাহ বলেন? একবারে বেচা বেলাইতে, বেচা কিনার জমানা আসিল। বেলালকে একজনে কিনে বাজারে উঠাইছে। কিনছে, কিনিয়া রাখিয়া হে বাজারে উঠাইছে জেদ্দায়। জেদ্দার থেকে কোরাইশ বংশের এক লোক, নাম ছিল উমাইয়া। কি নাম? উমাইয়া। উনি কিনে নিছে। উনি কিনিয়ে লিয়ে গেছে মক্কায়। খরিদা গোলাম, সারাদিন কাম আর কাম, কাম আর কাম। কোনো বেতন আছে? খাবার আছে আর শুধু কাম। যা দিব খালি কাম করতে হইব। বেচা কিনার জমানা ছিল। উনি কিনে নিয়ে গেছে হযরতে বেলালকে। কিনে নিয়া ঘটনা হচ্ছে, বেলালে কাম কাজ করেন, কথাও মানেন, কিন্তু এরই মধ্যে মক্কায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খবর প্রকাশ পাইছে যে উনি কলেমার দাওয়াত দিচ্ছেন। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। মক্কায় একজন নবী আসছেন। বেলালে লোক মুখে শুনছেন একজন নবী, নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বাবার নাম ছিল আব্দুল্লাহ জন্মের আগে ইন্তেকাল করেছেন। মার নাম ছিল আমেনা, মাও জন্মের আগে ইন্তেকাল করেছেন, দাদাও ইন্তেকাল করেছেন। উনার আপন বলতে আর তেমন কেউ নেই। উনি কলিমার দাওয়াত দিচ্ছেন। হযরতে বেলাল
উনি যাইয়া কলিমা পড়ি দিয়েছেন। খরিদা গোলাম কার? উমাইয়ার আরেক বেটার। কলমা পড়ছেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়া কলিমার খবর পাইছে উমাইয়া। এই তোরে আমি কি নিয়ে আনছি, আর তুই গিয়া আমার দুশ্মনের লোকে গিয়া হাত মিলাইছ, দুশ্মনের লোকে গিয়া তুই কলিমা পড়ছ, যেই কলিমার বিরুদ্ধে আমার সংগ্রাম, আমার লড়াই, তুই গিয়ে কলিমা পড়ছ, তোরে মাইরে ফেলাইমু কইলাম, এখনই কলিমা চাইরা দে। উনি কয় এটা ছাড়ার আর দৌড়ার কোনো কিছু নেই, আমি তো এটা কলিমা পড়ছি মানে ইমান এনেছি এক স্রষ্টার প্রতি। সুবহানাল্লাহ বলেন। এক স্রষ্টার প্রতি আমি ইমান এনেছি, আমি কলিমা পড়েছি। উমাইয়া বান্দিয়া লইয়া গেছে, একদম পাহাড়ের পাশে মরুভূমিতে লইয়া গেছে। মরুভূমি, মক্কার নিকট অনেক মরুভূমি আছে, নিয়ে গেছে। নিয়া হাত পাও বেঁধে তোরে শেষ করি ফেলাই মাইস, বড় বড় পাথর আনছে, কয় পাথর দিয়া শেষ করিয়া ফেলাই মাইস গে। একটা শর্তে তোরে আমি বাঁচাবো, তুই মোহাম্মদ কলিমা ছাড়তে হবে, আর আমি বলবো মোহাম্মদ, আর তুই মারবে তুতু, মানে ঘৃণা করবে, আর বলবে আমি শেষ করলাম, আমি এখন থেকে আবার দেবদেবীর পূজা করব, তুই তোকে আমি ছেড়ে দিব। বেলাল বলেন তুমি এটা কি কও? উমাইয়া, আমি ফরিদা গোলাম হইতে পারি, কিন্তু আমি তো আমার ইমান বিক্রি করব না, কারণ আমি জানি মোহাম্মদ একজন শ্রেষ্ঠ নবী। উমাইয়া বিশাল বড় বড় পাথর নিয়ে আসছে, না বুকের উপরে দিছে, আর বললাম একদম বলে তো এই শেষ করে দিব। বেলাল তুমি কলিমা ছেড়ে দাও, ছেড়ে দাও। উনি বলতেছে এটা ছেড়ে দেওয়ার বস্তু না, আমি তো কলিমা ধারণ করেছি, আমি স্বাদ পাচ্ছি, আমি তৃপ্তি পাচ্ছি। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। উমাইয়া বলে বেলাল লাস্ট ওয়ার্নিং দিলাম তোমাকে, তুমি মুহাম্মাদি কালিমার উপরে তুতু নিক্ষেপ করো, আমি বলবো মুহাম্মদ, আর তুমি তুতু মারবে, এবং সাথে সাথে বলবে আমি এখন থেকে আবার দেবদেবীর পূজা করব, তাহলে আমি তোমাকে ছেড়ে দিব। আর না হয় দেখো এই বিশাল বিশাল পাথরগুলি তোমার বুকের উপরে আমি দিয়েছি, আরো বড় পাথর দিব, এমনি এমনি করে তোমার জীবন শেষ হয়ে যাবে। হযরত বেলাল উত্তরে বললেন উমাইয়া কাকে ভয় দেখান? আমার বুকের উপরে বিশাল বিশাল পাথর দিয়েছেন, ইতিমধ্যে বেলালের চাপের কারণে নাক দিয়ে রক্ত বেরোচ্ছে, কান দিয়ে রক্ত বেরোচ্ছে, মুখ দিয়ে রক্ত পিনকিনি দিয়ে বেরোচ্ছে। বেলাল বলে উমাইয়া সারা পৃথিবীর পাহাড় যদি আমার বুকের উপরে দিয়ে দাও, তথাপিও আমি মুহাম্মদী কলিমা ছাড়তে পারবো না। উমাইয়া বলে বেলাল শেষবারের মতো বলছি, আমি তোমাকে, আমি মোহাম্মদ বলবো, তুমি তুতু নিক্ষেপ করবে। যখনই মোহাম্মদ বলেছে উমাইয়া, হযরতে বেলাল সঙ্গে সঙ্গে উমাইয়ার মুখের মধ্যে তুতু মেরে দিছেন। তিনি বলছেন আমার নবীর নামে তুতু মারতে পারি না উমাইয়া, তোমার মুখে মারবো, কারণ তুমি কাজ্জাব, তুমি মিথ্যুক। আমি আমার জীবন দিব, কিন্তু আমি কলিমা ছাড়ব না। এই সময় বেলাল উপরে পাশবিক নির্যাতন চলছে। খবর গেছে আমার নবীর দরবারে, নবী গো, ওই যে কালো কুৎসিত একটা ছেলে কলমা পড়েছিল, সে কিন্তু উমাইয়ার বাড়ির কামলা, উমাইয়া তাকে প্রাণে মারতেছে কলিমা ছেড়ে দেওয়ার জন্যে। পাথর দিয়েছে বুকের উপরে, এবং বেলালের কান দিয়ে নাক দিয়ে রক্ত বের হচ্ছে, চক্ষু দিয়ে রক্ত বের হচ্ছে, কিন্তু বেলাল কলিমা ছাড়তেছেন না। ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহায্য ছাড়া কোনো উপায় নাই। নবীজি তলব করলেন আবু বকর কোথায়? হযরতে আবু বকরকে তলব করা হলো। হযরতে আবু বকর আল্লাহর নবীর দরবারে গেলেন। নবী বললেন আবু বকর, একটা বড় কঠিন পরীক্ষা এই মুহূর্তে পড়েছে আবু বকর,
তোমার ঘরে যদি কোনো দেরহাম থাকে, পয়সা থাকে, এ আবু বকর হযরতে বেলালকে সম্ভব হইলে কিনে নিয়ে আসো। বেলালের কষ্টে আমি আল্লাহর নবী কষ্ট পাচ্ছি, কারণ আল্লাহর নবীকে এত ভালোবাসে, সে কলিমা ছাড়বে না। হযরতে আবু বকরের ঘরের মধ্যে রক্ষিত ছিল 5000 দিরহাম। এই দিরহাম সঙ্গে নিয়ে আবু বকর সিদ্দিক হযরতে বেলাল যেখানে মার খাচ্ছেন সেখানে গেলেন, উমাইয়াকে ডাকলেন, উমাইয়া তুমি কুরাইশের মানুষ, আমি কুরাইশের মানুষ, তুমি কুরাইশের মুরব্বী, আমি কুরাইশের মুরব্বী। এ উমাইয়া, এই সহজ সরল যুবক বেলালকে এত মারছ কেন? বলে সে মুহাম্মদী কলিমা পড়েছে। বলে উমাইয়া, আপনি তো বেলালকে খরিদ করে আনছেন, এখন কি বিক্রি করবেন? উমাইয়া বলল, বিক্রি করবো। হ্যাঁ। আবু বকর, আপনি কি কিনে নিতে পারবেন? আবু বকর বললেন, আমি কিনতে রাজি আছি। কত বিক্রি করবা? বলে এই মুহূর্তে বিলালকে কিনতে হলে 5000 দিরহাম দেওয়া লাগবে। কত দিরহাম? উমাইয়ার ধারণা হলো এই মুহূর্তে 5000 দিরহাম দিতে পারবে না। এত টাকা মক্কায় কারো করে এই মুহূর্তে থাকবে না, এই জন্য 5000 বলেছে। আবু বকর বলেন, উমাইয়ারে 5000 দিরহাম দিলে কি এই মুহূর্তে নবীর পাগল বেলালকে তুমি ছেড়ে দিবে? উমাইয়া বলল, বকর আপনি দিরহামের ব্যবস্থা করেন, আমি দিয়ে দিব। আবু বকর বলেন, উমাইয়া নিয়ে যাও, আমার সঙ্গে আছে 5000 দিরহাম, গনে দেখো আর নবীর প্রেমিক বেলালকে এই মুহূর্তে তুমি আমার সঙ্গে দিয়ে দাও। উমাইয়ার সহ্য হয়ে গেল এত দিরহাম। আবু বকর, তুমি কি সত্যি আমাকে দিয়েছো? বলে, হ্যাঁ দিয়েছি। আবু বকর, এই দিরহাম দিয়ে তুমি মক্কায় বড় জমি কিনতে পারতে, পাহাড় কিনতে পারতে, এত দিরহাম দিয়ে তুমি কেন বেলালকে কিনে নিচ্ছ? উমাইয়া আল্লাহর নবীর সাহাবী, কলমা পড়েছে বেলাল, আবার দিরহামের চাইতে এই পৃথিবীর সম্পদের চাইতে ঈমান আমার কাছে বড়। এই জন্য নবীর প্রেমিক বেলালকে ছাড়িয়ে নিচ্ছে, আমার মনে আমি তৃপ্তি পাচ্ছি, শান্তি পাচ্ছি। উমাইয়া মন খারাপ করে বেলালকে হযরতে আবু বকরের কাছে উঠাইয়া দিয়া দিল। আবু বকর সিদ্দিক বেলালকে নিয়ে আল্লাহর নবীর দরবারে হাজির হয়ে গেলেন। হযরতে বেলাল আল্লাহর নবীকে দেখে দৌড়াইয়া লাভ দিয়ে আল্লাহর নবীর কদমে পড়ে গিয়ে হাউমাউ করে কাঁদতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহর নবী গো, প্রথম যে দিন আপনাকে দেখেছিলাম আমি আমার জানের চাইতে ভালোবেসেছিলাম। হুজুর আমাকে কষ্ট দিয়েছে, মার দিয়েছে, কিন্তু আমি কোনো আঘাত পাই নাই, কারণ আমি দেখছি আল্লাহর নবী আমাকে জান্নাতের দরজা খুলে ডাকতেছেন। হুজুর গো, আপনার কদমে ছুটে এসেছি, এখন আমার আর মনে কোনো কষ্ট নাই। আল্লাহ নবী বলেন, বেলাল তুমি বড় ভাগ্যবান। এ বেলাল, তোমার ইমানি জজবা দেখে আমি আল্লাহর নবী খুশি হয়ে গেলাম। বেলাল রে, তুমি তো মক্কার মানুষ না, তুমি আমার বংশের কেউ না। আমার বংশের লোকেরা আমাকে আঘাত করতেছে, আমাকে প্রাণে মারতে চেষ্টা করতেছে। উমাইয়া তো আমার বংশের লোক, এ আমার দুশ্মনী করলো, আর তুমি বিনদেশী মানুষ হইয়া কলিমা পড়লা রে বেলাল, এত মায়ের খাইলা, তোমার কি কষ্ট হয় নাই? উত্তরে বেলাল বলেন, ইয়া রাসূলুল্লাহ, যতবার পাথর দিয়ে মেরেছে, আঘাত করেছে, ততবার আল্লাহ নবীর চেহারার দিকে আমি তাকিয়েছি, আমি আল্লাহর নবীর নূরানী চেহারা আমার চোখের সামনে ভেসে উঠেছে। ইয়া রাসূলুল্লাহ, আমার কোনো কষ্ট হয় নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটা ছিল ইমানি জজবা। ইমানি জজবা লাগে, লাগেনি? লাগে। জজবা ছাড়া, ভালোবাসা ছাড়া ইমান দিয়ে কোনো লাভ
নেই। বললাম আমি ইমানদার, আমি বড়, আমি থমুক, লাভ হইতো নাই। বেলালের মতো একবার পরীক্ষার সম্মুখীন হইয়া দেখেন, পরীক্ষার সম্মুখীন হয়ে দেখেন, দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জড়াইয়া ধরলেন বেলালকে, জড়াইয়া ধরে তার কপালে চুমু দিলেন। এর মানে হলো বেলাল জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেলেন, ঠিক কিনা? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি অনুমতি দেন আমি আপনার সাথে দুটি কথা বলবো। নবীজি বলেন, আবু বকর আপনি বলেন। আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যে বেলালকে আপনার কদমে নিয়ে আসতে পেরেছি হুজুর, নিশ্চয় নিশ্চয় আপনি আমার উপরে খুশি আছেন। নবীজি বললেন, আবু বকর রে, তুমি জীবনে অনেক বড় কাজ করেছো, আমি আল্লাহর নবীকে তুমি খুশি করে ফেলেছো। আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি চাচ্ছি এই বেলাল উমাইয়ার বাড়িতে খরিদা গোলাম ছিলেন, আমি বেলালকে আজাদ করে দিলাম আল্লাহর নবীর খেদমতের জন্য। আল্লাহর নবী যদি বেলালকে কবুল করেন, নবীজি বললেন, আবু বকর এমন যদি হয় আজ থেকে বিলাল যতদিন থাকবে আমি আল্লাহর নবীর কদমে তার জায়গা দিয়ে দিলাম। এটার নাম হইল ভালোবাসা। দরুদ পড়েন। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলি। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু। আরশে আলায় গেলেন মেরাজ রাতে, মধুর মিলন হলো খুদারি সাথে। সুবহানাল্লাহ বলেন। এই মাস শুরু হয়েছে মেরাজের মাস। কিসের মাস? মেরাজের মাস। মেরাজ মানে আরবি চাঁদের নাম কি? রজব। কি নাম? কি নাম? রজব। সুন্দর, আলহামদুলিল্লাহ বলেন। রজব হচ্ছে এক বরকতময় মাস। আল্লাহ নবী এই মাসকে বেশি পছন্দ করতেন। সুবহানাল্লাহ বলেন না? কে পছন্দ করতেন? আল্লাহ নবী। আল্লাহ নবী পছন্দ করেন। রজবের চাঁদ উঠছে, চাঁদ দেখছেন নবীজি, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল ইমনি ওয়াল ইমানি ওয়াস সালামাতি ওয়াল ইসলামি রব্বি ওয়া রব্বুকা আল্লাহ, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। সুবহানাল্লাহ বলেন না? নবীজি দোয়া করছেন, আয় আল্লাহ, ইয়া আল্লাহ, তুমি রজব মাসের ফজিলত বরকত আমার উম্মতদেরকে দান করিও। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। বরকতওয়ালা মাস। নবীজি বলছেন এটা কোন মাস? বরকতওয়ালা মাস। কি মাস বলছেন নবীজি? বরকতওয়ালা মাস নবীজি বলছেন। তো এই মাসে বরকত আসেনি? আসেনি। কষ্ট পায় আল্লাহর বান্দার জন্য, যে কোনো বিপদে আপদে দাঁড়াই গেলে কি এটা সমাধান হয়ে গেছে। জি জি। দোষে গুণে মানুষ, কিন্তু ওনার দোষ বেশি না গুণ বেশি? গুণ বেশি। গুণের খাতিরে আল্লাহ মাফ করে দিব, ঠিক কিনা? জি সব মানুষের দোষ আসে কম বেশ, আসেনি? জি। কিন্তু গুণের কারণে মানুষ মাপ পাইয়া যাবে। দোষ যদি আল্লাহ ধরেন, আপনি আমি বাঁচার কোনো উপায় নাই। এই যে জর্রা জর্রা পরিমাণ হিসাব নেওয়া হবে, জর্রা জর্রা জর্রা। তুমি একটা কাশি দিছ, এটাও রেকর্ড হচ্ছে। ওই যে বসছেন মাহফিলে, যুবক শিখিয়ে যাও, এটা শুধু এই ক্যামেরায় নাই, স্যাটেলাইট আসমানি ক্যামেরা আছে না নাই? আছে। আচ্ছা বলেন তো, আমেরিকায় স্যাটেলাইট পাঠাইছে, নবযান পাঠাইছে সৌরজগতে, সেই জগৎ থেকে ক্যামেরা করতে পারে, পারে না? তা আল্লাহর ক্যামেরা আরো ছোটনি, বড়, পাওয়ার কম নি? পাওয়ার বেশি। আচ্ছা তোমার সিমে এমবি বললেই তুমি আমেরিকায় কথা বলতে পারো নাকি? ফেরেশতাওয়ালার কোনো সিম নাই, এমবি নাইনি। দুনিয়াটাও তো ফেরেশতার লাগিয়ে এমবি, ঠিক কিনা? দুনিয়াটাও তো, সুতরাং রেকর্ড হচ্ছে। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। তুমি কেরাত
মানে কিতাব পাঠ করো, পড়ো, জানো, শিখো, জানো, শিখো। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এসব আয়াত নাজিলই তো আর সাহাবীরা কাঁদতেন, আল্লাহর নবীও কাঁদছেন। আয়াতে কারিমা নাজিল হয়েছে, আল্লাহর নবী কেঁদে উঠছেন, তামাচ্ছিলেন, কেঁদে উঠছেন। সাহাবীরা জিজ্ঞেস, ইয়া রাসূলুল্লাহ, হঠাৎ কি এমন খবর আসছে? আল্লাহ রাসূল কেঁদে দিলেন। নবীজি বলেন, সাহাবীরা, আরে কিছুক্ষণ পূর্বে আমার কাছে রুহুল কুদুস ফেরেশতা জিবরিল আমিন এসেছিলেন। জিবরিল আমিন এসে আমাকে একটা মেসেজ দিয়া গেছেন, বলছেন, হুজুর, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক জানাইছেন কিয়ামতের দিন আল্লাহর আরশে যখন বিচার হিসাব নেওয়া হবে, সেদিন জর্রা জর্রা পরিমাণে হিসাব নেওয়া হবে। তুমি বিছানায় শুয়ে শুয়ে কি করেছো, লেফের নিচে কি করেছো, বাথরুমে গিয়া কি করেছো, মশারির ভিতরে কি করেছো, মোবাইলের মধ্যে কি দেখেছো, তুমি পণ্য বিক্রি করার সময় ভালোটা উপরে খারাপটা নিচে দিয়েছো, কাউকে ঠকার চেষ্টা করেছো, বিবাহের বাঙ্গানি দিয়েছো, একটা মিথ্যা কথা বলেছো, প্রত্যেকটা কথা তোমার নিঃশ্বাস রেকর্ড হয়ে যাচ্ছে। কিয়ামতের দিন ময়দানে মাশরে আল্লাহ এটা প্রকাশ করে দিবে, প্রকাশ হয়ে যাবে সেদিন। এই জন্য আল্লাহ নবী কেঁদে দিছেন, ইয়া আল্লাহ, সেদিন আমার উম্মতকে আপনি সাহায্য করবেন। আল্লাহ, আমার উম্মতের কি উপায় হবে? আমার নবী নিজে কেঁদে দিচ্ছেন। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা। ভালো যা করেছো, জর্রা পরিমাণ ভালো করেছো। এই জর্রা কতটুকু বুঝেননি? একটা বালু, মনে করে একটা বালু কত বড় হইতে পারে? ছোট্ট বালু দ্বারাকে যদি 70 ভাগ করা হয়, এক ভাগে কতটুকু থাকবে? তার চাইতেও আরো ছোট হবে এক জর্রা, যেটা খালি চোখে দেখা যাবে না, অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখা কঠিন হবে। এই পরিমাণ হবে জর্রা। এই জর্রা পরিমাণ যদি তুমি খারাপ কিছু করো, এটাও বড় হইয়া সেদিন প্রকাশ পাবে। দেখছেন নি এখন একজাত বড় বড় মাহফিলে বা কোনো অনুষ্ঠানে একটা প্রজেক্টর লাগানি হয়ে, দেখছেন নি? বড় করে দেখা যায়, বক্তারে বা নেতারে দেখা যায়নি। সেদিন তোমার সমস্ত আমলগুলি প্রজেক্টরে বড় করে দেখা যাবে। তুমি কি করেছো, লেফের নিচে করেছো, মশারির নিচে, বাজারের নিচে দেখা যাবে। তখন বন্দা অনুতপ্ত হয়ে যাবে, এত বড় অপরাধ আমি করেছি, এটাও দেখি কেউ জানতো না, কেউ পৃথিবীর জানতো না, খালি আমি জানতাম, সেটাও দেখি ধরাত পড়েছে। সেটা বাবা, মানুষের বডি স্ক্যান করা হয়, করা হয়নি? স্ক্যানার মেশিনে সব ধরা পড়েনি? এটার চেয়ে পাওয়ার স্ক্যানার মেশিন আসেনি নাই আল্লাহর কাছে? আছে। তোমার 60 বছর 92 বছর সেখানে ফ্লাশ হয়ে যাবে, পরিষ্কার হয়ে যাবে। এই জন্য আল্লাহর নবী নিজে কেঁদে দিচ্ছেন, ভালো করেছো। এই যে আজকে বসছেন আপনি, কিয়ামতের দিন দেখবেন এই বসার জন্য বিশাল আপনার নেকি জমা হয়েছে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। এটাও ফ্লাশ হবে সেদিন। আমি তো এত নেকি করি নাই বলে, ওই যে তুমি গুপশহরে এক মাহফিলে বসেছিলা, দুরুদ পড়ছো আর জিকির আজকার করছো, প্রতিটা সেকেন্ডে মুহূর্তে সব লেখা হয়েছে। বান্দা, এই অ্যাকাউন্টে তোমার খালি বাড়তেছে বাড়তেছে। সুবহানাল্লাহ বলেন না? বেড়ে বেড়ে এই পরিমাণ হয়ে গেছে। ব্যাংকে যদি 1 লক্ষ টাকা রাখেন আপনি, ফিক্সড ডিপোজিট, হালাল হারামের কথা বলতেছি না, সিস্টেমের কথা বলতেছি, বছরত 9,000, 10,000, 12,000 টাকা আপনার বাড়তেছে, ঠিক কিনা? ইয়ারলি মাসে পাচ্ছেন আপনি 1,000-1,200 টাকা, 1 লাখ টাকায়। আর আল্লাহর আরশের অ্যাকাউন্টে দেখবেন 70 গুণ বেশি হয়ে সেদিন প্রকাশ পাবে। এটা হতে পারে আপনার আমার জীবনের শেষ মাহফিল, হইতে পারে না? কত মানুষ এই গতদিন উমরা যাইত, এক বেচারা, এক কলেজের প্রিন্সিপাল, উনি উনার স্ত্রী দুইজনে টাকা জমা দিছে, পাসপোর্ট জমা করছে, ফিঙ্গার দিছে, ভিসা হইছে। যাওয়ার আগের দিন ভদ্র মহিলা রেডি যাইত,
এশার নামাজের পরে হঠাৎ বলছে আমার একটু ব্যথা করতেছে, এক গ্লাস পানি দেও না। পানিটা পান করতে পারে নাই, বিদায় হয়ে গেছে। বিদায়, ইন্তেকাল। এরকম ঘটেনি? ঘটেনি? জি মেয়ের বাড়ি যাচ্ছেন, রাস্তায় গেছেন, সিএনজিতে উঠছেন, লাশ চিনা জানা ফিসিয়া গেছে কে বড় ঠাকে। ঘটেনি? ঘটে। আবার ঘুমের মধ্যে ঘুমাইছেন, দেখা যাবে হঠাৎ করে আপনি ঘুমের মধ্যে বিছানায় আছেন, ছেলেরা ডাকবে, স্ত্রী ডাকবে, আপনি তো নাই, চলে গেছেন। এত বড় বডি, এটা সামনে আছে, কিন্তু মসজিদের মাইকে বলা হয় মুখ নাই, বলা হয়নি, বলা হয়নি। বডি বিছানার উপরে আসেনি, আছে। কিন্তু মসজিদের মাইকে বলা হচ্ছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, অমুক চেয়ারম্যান বা অমুক ওয়েটা মিনিটের সময় নাই। নাই। এর মানে কি, তোমার আমার এই 5.5 ফুটের কোনো মূল্য নাই, ভিতরে যেটা আছে ওইটা হইলো আসল। ওইটা নাই দেখিয়া তুমি নাই, কথা ঠিক আছে? রুহ নাই দেখিয়া তুমি নাই, রুহ নাই তুমি নাই। এই বডি গড়ে আছে, কিন্তু মানুষে কয় কি, কি কয়? অমুক অমুক নাই। আচ্ছা, এত মায়ার আপনার বাবা মা, আপনার দুলাভাই বনি জামাই বা কেউ খবর হয়েছেন আমার আব্বা তো নাই, ইন্তেকাল করছেন, কি কইব? সঙ্গে সঙ্গে কইবনি খবরদার আমি আসিয়া লই, দাফন করতে পারবা না, এই কথা জীবনে কইতো না। কইব মাটি কোন সময় দিবে, জি কইবনি? আহা, তুমি কার পিছনে দৌড়াও? কোন সময় জানাজা জিগাইব, আর কিছু জিগাইতো নাই, জিগাইতো নাই। তোমার ব্যাংক ব্যালেন্স, তোমার বাড়ি, তোমার জীবনের কর্ম, যেই বাচ্চার জন্য, স্ত্রীর জন্য, সন্তানের জন্য মিশা কথা কইছো, জমিতে আরেকজনের সম্পদ লুণ্ঠন করেছো, তুমি সুদ খাইছো, ঘুষ খাইছো, হারাম খাইছো, জমি ঠেলাইছো, আইল ঠেলাইছো, তুমি চুরি চামারি করেছো যেই সন্তানের জন্য, ওই সন্তান তো তোমার সাথে কবর এক রাত ঘুমাইবে না, ঠিক কিনা বলেন? যেই বিবির জন্য এত পেরেশানি করলা, বিবি তো মরার পরে আর তোমার পাশে থাকবে না, আর স্ত্রী মারা গেলে স্বামীও সাথে থাকবে না, বলবে অমুক সময় মাটি হয়ে যাবে, ঠিক কিনা বলেন? এ বাবা, কবরে পাশেও যাইতে চায় না। কয়টা ছেলে, তুমি তোমার মার কবরে কয়বার যাও, তুমি তোমার বাবার কবরে কয়বার যাও? তাহলে তুমি মরলে কি তোমার ছেলে কবরে পাশে বাসা বানাইলেই বগিয়া? লেখা রাখিও, তুমি তোমার মার কবরে কয়বার যাও, বাবার কবরে তুমি কয়বার যাও। তুমি এইটা যাইলে রাখিও, তুমি যদি তোমার বাবার কবরে মাসে একবার যাওয়ার সময় পাও না, মায়ের কবরে জিয়ারতের জন্য, তোমার ছেলে বছরও একবার সময় পাবে না, ঠিক কিনা? তোমার আমার কবরের উপরে গরু চড়ায়, বকরি চড়ায়, তাহলে তুমি মরে গেলে তোমার কবরের উপরে বেড়া বকরি যাইলে দাইবে, গরু যাইয়া পায়খানা করবে, ঠিক কিনা বলেন? দিন দিন যায়, দিন ভালো যায় না খারাপ যায়, যেদিন যায় ভালো যায়, যেদিন আসতেছে খারাপ আসতেছে, ঠিক কিনা বলেন? আল্লাহ নই বলেন, আয় আল্লাহ তাআলা এই বরকতময় মাস, যে রজব মাসের মধ্যে আমাকে তুমি দাওয়াত করেছিলে আরশে আজিমে, আমি মেরাজে গিয়েছিলাম, উর্দু আকাশে গিয়েছিলাম, এই জন্য তুমি এই মাসকে বরকতময় ঘোষণা করেছ। আল্লাহ তাআলা এই রজবের বরকত থেকে আমার কোমল উম্মতকে তুমি বঞ্চিত করিও না, সুবহানাল্লাহ বলেন না? আয় আল্লাহ, আমি কবর জিয়ারতে গিয়েছিলাম শাবান চাঁদের 14 দিবাগত রাতে, নিসফু মিন শাবান। আয় আল্লাহ, আপনি বলেছেন এই শাবানের চাঁদ হচ্ছে ফজিলতের চাঁদ, আর শবে বরাত হচ্ছে অত্যন্ত বড় বরকতময় এক মহামণ্ডিত রজনী। রব্বুল আলামিন এই শাবানের চাঁদের ফজিলত থেকে আমার উম্মতকে তুই বঞ্চিত করিও না, সুবহানাল্লাহ বলেন না? রব্বুল আলামিন রমজান মাসের কথা তুই বলেছ, রমজান মাসে তুমি তোমার বান্দা বান্দিকে মাফ করিয়া দিবে। আর এই রমজান মাসের খাতিরে যেই সন্তানরা মা বাবার জন্য দোয়া করবে, মা বাবারেও মাফ করিয়ে দিবে, গুনাহ মাফ করিয়ে দিবে। রমজান মাসকে তুমি 3 ভাগে ভাগ করেছ। আল্লাহ তাআলা, আমি দোয়া করি আমার উম্মতদেরকে তুমি রমজান পর্যন্ত পৌঁছাইয়া দিও, জোরে করো সুবহানাল্লাহ। রজব শাবান যাদেরকে পাইয়াছো তুমি রমজান পাওয়ার ব্যবস্থা করে দিও। আল্লাহ নবী দোয়া করেছেন। কে দোয়া করেছেন? আল্লাহ। এই বিষয়গুলি একটু খেয়াল রাখবেন সবাই।
যদি খেয়াল করেন জীবন চেঞ্জ হয়ে যাবে। আমরা তো দুনিয়া নিয়ে ব্যস্ত। আচ্ছা বলেন তো, যেই সন্তানের জন্য আপনি চুরি করলেন, ওই সন্তানকে একবার বললেন, বাবা আমি তোমার জন্য চুরি কইরা কালকে তোমার জন্য আমি গরু গোশত আনছি বাবা, তাকে আমি টগিয়া লই আইছি, টাকা দিমু কইয়া টাকা নাই লই আইছি, আর কোন দিন দিমু ঠিক নাই। ছেলে জ্ঞান তাহলে গোশত খাইতো না, কইব ফেরত দিয়াও নিয়া, বাবা কইছিনি গোশত আনতে টগিয়া মানুষের, কইবনি? জি বিবিরে বলেন না, আমি তো চুরি চামারি কইরা তোমার লাগে আজকে কাপড়ও আনছি, খাবার আনছি। বিবি কইবা আমি উপাস থাকবো, তুমি ফেরত দিয়াও নিয়া, কইবনি? না কইব চুরি করে আনতে, কইবনি? কইব। তাহলে তুমি কার জন্য এগুলি করো? কার জন্য এগুলি করো? এই জন্য এগুলার থেকে ফিরে আসার জন্য কিছু রাস্তা পাওয়া লাগবে, ভালো হওয়ার জন্য রাস্তা পাওয়া লাগবে। হঠাৎ করে ভালো হওয়া যায় না। ভালো হওয়ার জন্য যেমন একটা সাদা কাপড়কে রঙিন করতে গেলে রং কিনতে হয়, ঠিক কিনা? ঠিক রং কিনে সাদা কাপড়কে যে রঙে দিবেন সেই রং ধরবে, ধরবেনি? জি আপনি যদি হলুদ কালারের মধ্যে এটাকে চুবান, এটা হলুদ হয়ে যাবে। আপনি রেড কালারে দিলে রেড হয়ে যাবে, আপনি ইয়েলোতে দিলে ইয়েলো হয়ে যাবে। রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার জান, বলেন রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার জান। রাসূল বিনে রোজ হাসরে, রাসূল বিনে রোজ হাসরে হইবাই অপমান। রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার জান, বলেন রাসূল আমার। রাসূল বিনে রোজ হাসরে, রাসূল বিনে রোজ হাসরে হইবাই অপমান। রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার জান, বলেন রাসূল আমার। ধারাবাহিক কোনো আলোচনা নাই, মাঝে মাঝে দুই চার কথা কইয়া আমরা শেষ করি দিই, আজকে বেশি লম্বা করতাম না। তো আমি একটা কথা বলছিলাম যে ভালো হওয়ার জন্য একটা উসিলা পাওয়া লাগে। যেমন ভালো মানুষের সাথে চললে মানুষ ভালো হয়, হয়নি? খারাপের সাথে চললে মানুষ খারাপ হয়। ভালো মানুষ খুঁজতে হবে। আল্লাহ নিজে বলেছেন তুমি ভালো মানুষের সঙ্গী হও। সুবহানাল্লাহ বলে, ভালো মানুষের ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন, এটা কোরআন। সুবহানাল্লাহ বলেন না? এই কথা বলতে 5-7 মিনিট বলার পর আমরা আজকে মিলাদ পড়ে নিব, বলবো নি? বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা, হে ঈমানদারেরা, তোমরা আমি আল্লাহকে ভয় করো। এখানে ঈমানদার আলাদা করেছেন। হে ঈমানদারা, তোমরা আমি আল্লাহকে, যারা ঈমান এনেছো, আমানু, যে যারা ঈমান এনেছো, আমানু তাকুল্লাহ ইত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহকে ভয় করো। আর ওকুনু মা'আস সাদিকিন, সাদিকিন যারা সত্যবাদী, যারা সত্যপন্থী, যারা তাদের সঙ্গ লাভ করো, সঙ্গী হয়ে যাও। সুবহানাল্লাহ বলেন না? এই সত্যবাদীদের সঙ্গী হওয়ার জন্য আল্লাহ আদেশ করেছেন। যারা সত্যবাদীদের সঙ্গ লাভ করবে তারা ইহকাল পরকালে লাভবান, তারা ক্ষতিগ্রস্ত থেকে বের হয়ে তারা লাভবানের অন্তর্ভুক্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। এই সিদ্দিকিন কারা, সত্যবাদী কারা? 1 নম্বর খেয়াল করেন, 1 নম্বরে সত্যবাদী হচ্ছেন কারা? 1 নম্বরে সত্যবাদী হচ্ছে রাসূলগণ। কারা বলেন তো? কারা বলেন তো? রাসূলগণ সত্যবাদী, ঠিক কিনা? কোন রাসূল কি গুনাহ করেছেন? মিথ্যা কথা বলেছেন? পাপ করেছেন? 1,24,000 নবী
কোন নবী গুনাহ করেন নাই। আদম আলাইহিস সালামে যেটা করেছেন এটার মধ্যে আল্লাহর একটা ইচ্ছা জড়িত ছিল, এটা তিনি ভুল করেছেন, আর ভুলের জন্য অনুতপ্ত হয় 340 বছর কেঁদেছেন। যদি আদমের এই ঘটনা না ঘটতো আপনি আমি পৃথিবীতে আসতে পারতাম না। এটা ছিল অন্য খেলা। কিন্তু আদমে গুনাহ করেন না। আদমকে গুনাহগার বললে আপনার আমার ঈমান নষ্ট হয়ে যাবে। আমার নবী গুনাহ করছেননি। আল্লাহ বলেছেন তোমরা সত্যবাদীদের সঙ্গ লাভ করো। 1 নম্বরে সত্যবাদী হচ্ছেন নবী রাসূলগণ, নবী রাসূলের পরে হচ্ছেন সিদ্দিকীনগণ। সিদ্দিকীন কারা? 1 নম্বরে আবু বকর সিদ্দিক, সুবহানাল্লাহ বলেন না। সাহাবায়ে কেরাম এবং তাবি পর্যন্ত সত্যবাদী শেষ জামানায় আইম্মায়ে মুজতাহিদিনগণ সত্যবাদীর অন্তর্ভুক্ত। আইম্মায়ে মুজতাহিদগণ যখন বিদায় হয়ে গেলেন, রইলেন কারা? তরিকাপন্থী যারা, আল্লাহর ওলিরা, সুবহানাল্লাহ বলেন না। আল্লাহর ওলিদের মধ্যে 4 জন স্টার। একজন হচ্ছেন গাউসুল আজম আব্দুল কাদের জিলানী, যিনি ঘুমাইয়াছেন বাগদাদ, ইরাকের বাগদাদের মধ্যে। আরেকজন হচ্ছেন হযরতে খাজা বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহি, যিনি ঘুমাইয়াছেন উজবেকিস্তানের বুখারা শহরের মধ্যে ঘুমাইয়াছেন। প্রতিদিন হাজার হাজার মানুষ জিয়ারতে যায়, আমিও মাঝে মধ্যে যাই। আরেকজন হচ্ছেন হযরতে গরিবে নওয়াজ খাজা মাইনুদ্দিন চিশতি সঞ্জুরি আজমির রহমতুল্লাহ আলাইহি, তিনি ভারতের রাজস্থানে আজমিরে ঘুমাইয়াছেন। প্রতিদিন হাজার হাজার মানুষ জিয়ারত করতে যায়। আরেকজন হচ্ছেন হযরতে শেখ আহমদ সিরহিন্দি ফারুকি মুজাদ্দিদ আল ফেসারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ভারতের পাঞ্জাব রাজ্যের আম্বালা ক্যান্টনমেন্ট স্টেশন থেকে 42 মাইল দক্ষিণ পশ্চিম দিকে এক অজপাড়া গাছের হেন শরীফে ঘুমাইয়া আছেন। সুবহানাল্লাহ বলেন। এখান থেকে ওলি আল্লাহদের দাওয়াত শুরু হয়েছে, দাওয়াত দিয়েছেন, তারা হচ্ছেন সত্যবাদীর অন্তর্ভুক্ত। আমার আল্লাহ তাদের ব্যাপারে কোরআনে বলেছেন, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর ওলি যারা, তাদের কোনো ভয়ের কারণ নাই, চিন্তিত হওয়ার কোনো কারণ নাই, গমগীন হওয়ার কোনো কারণ নাই। আমার আল্লাহ বলেছেন ওদের জন্য কোনো চিন্তা নাই। যারা আমার ওলি হয়ে গেছে, আমি যাদের ওলি হয়ে গেছে, যারা আমার হয়ে গেছে, আমি তাদের হয়ে গেছি। সুবহানাল্লাহ বলেন। বাবারা আমার, এইভাবে চলছে, দাওয়াত চলছে, সারা বিশ্বময় চলেছে। সর্বশেষ আমরা পেয়েছি এই বাংলার জমিনে শাহজালাল ইয়ামানিকে, ঠিক কিনা বলেন? যে শাহজালাল ইয়ামানি মদিনা থেকে সোজা, মক্কা থেকে সোজা পূর্ব দিকে 93 কিলোমিটার, তাইফ থেকে 93 কিলোমিটার সানা ইয়ামানের বর্ডার, আর সেখান থেকে 93 কিলোমিটার হচ্ছে ইয়ামানের সানা। এই সানার এই রাজধানীর ডান দিকে অজপাড়া গ্রামে জন্মগ্রহণ করেছেন শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ আলাইহি। তিনি সাধারণ মানুষ ছিলেন, মাত্র 28-29 বছরের যুবক ছিলেন। আল্লাহর নবী ইশারা করেছেন, হে বাবা শাহজালাল, ভারতবর্ষের মধ্যে আমার একজন উম্মত যেখানে মধ্যে আকিকা করেছিল, গরু জবাই করেছিল, দিনের দাওয়াত দিচ্ছিল, তার উপরে পাশবিক নির্যাতন শুরু হয়ে গেছে। তুমি সুতরাং দাওয়াত ওই জায়গার মধ্যে যাও, তোমার সঙ্গে যারা যাবে তাদেরকে তুমি নিয়ে যাও। জোরে করে সুবহানাল্লাহ। তিনি বের হলেন, পথে ঘাটে অনেকই সঙ্গী হয়ে গেলেন, দাওয়াত নিয়ে আসলেন। এই দাওয়াতের বিনিময়ে আমরা আজ পর্যন্ত মুসলমানি দাবি করি। শাহজালাল সত্যবাদী না অসত্যবাদী বলেন দেখি? এইসব সত্যবাদীর সঙ্গ লাভ করলে জীবনে কোনো ক্ষতিগ্রস্ত হবেন না। এইভাবে জায়গায় জায়গায় আল্লাহর ওলি রয়েছেন। বিশেষ করে যারা আমার মাসুক মিয়া এই বাড়ির, যিনি যেই দরবারে যায়, শাহ সুফি খাজা বাবা ফরিদপুরি, সিলেটে আছেন ফুলতলি সাহেব, গোরপুরে মহদ্দি সাহেব ছিলেন, দরগার ইমাম সাহেব ছিলেন, শরীফানার সাহেব ছিলেন, এইভাবে বরুণার সাহেব ছিলেন। অনেক আল্লাহর ওলি দাওয়াত দিয়েছেন। আর ফরিদপুর জেলায় দাওয়াত দিয়েছেন শাহ সুফি খাজা বাবা ফরিদপুরি। সিলেট থেকে অনেক দূর, বর্তমানে পদ্মা ব্রিজ হয়ে গেছে। যখন আমরা গিয়েছি তখন ছিল পদ্মার ঢেউ, কঠিন। এই ঢেউ অপেক্ষা করে ওখানে যেতে হতো, তখন হাজার হাজার মানুষ গিয়েছে। এখন যাওয়া খুবই সহজ। আল্লাহর অলির বাড়ি ছিল বৃহত্তর ময়মনসিংহের শেরপুর জেলায় পাকুড়িয়াতে।
এই পাকুড়িয়া যার বাড়ি, সেখান থেকে তিনি ছোট্টবেলা তাকে দেওয়া হলো খাজা ইউনূস আলীর দরবারে, তিনি নিয়ে গেলেন। সেখান থেকে তিনি দাগ কামালতি গ্রহণ করে অনেক কষ্ট করলেন। বাংলাদেশের সবচেয়ে কঠিন অজপনা গাছ ছিল পদ্মার পাড়ে 18 গ্রাম। সেই গ্রামে পীরের নির্দেশে গেলেন, যেখানে কোনো মুসলমান ছিলেন না। সেখানে গিয়ে তিনি শুধুমাত্র এক ফ্যামিলি ছিল, খান ফ্যামিলি। এদের আশ্রয়ে সেখানে অবস্থান করলেন আর দাওয়া শুরু করলেন যে এই জায়গার মানুষ ঈদের নামাজ পর্যন্ত পড়তো না, আজান হইতো না, মসজিদ ছিল না। সেখানে গিয়ে তিনি আজান দিলেন, আর আজানের সুরে আস্তে আস্তে সেখানে মুসলমান বাড়তে শুরু করলো। জোরে কোন সুবহানাল্লাহ। তিনি গেলেন, তারা ঈদের দিনে খেতে খামারে হাল চাষ করত। তিনি প্রথম যে কাজ করলেন, রাত 3টার সময় গিয়ে পৌঁছিলেন। রাত 3টা বেজে গেল, অজু করে তিনি বসে গেলেন। ইয়াং মানুষ বৈশা তিনি আল্লাহর সুন্দর সুন্দর গুণবাচক নাম, এই নাম দরিয়া ডাকতে শুরু করলেন। ইয়া আল্লাহ, ইয়া রহমানো, ইয়া রাহিম, ইয়া আল্লাহ নো, ইয়া রাহিম। এটা কার নাম? আল্লাহর নাম। এটা বোধহয় শুনেন নাই। উনি এইভাবে ডাকতে শুরু করলেন। এটা কোরআনে আছে, রহমান রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম আছেনি? বিসমিল্লাহর মধ্যে 2 নাম আছে। বিসমিল্লাহর মধ্যে 2 নাম আছে। এই নামগুলি সূরা বনী ইসরাঈলের মধ্যে রয়েছে। সুবহানাল্লাহ বলেন না? খানবাড়ির মাইশ কয়, এটা যুবক আসলো আর দেখি শেষ হইতে উঠে দেখি যে এত সুন্দর কইরা ডাকে। সুবহানাল্লাহ বলেন না? আস্তে আস্তে তারা ফলো করতে শুরু করলো। দেখা যায় উনি ফজরের সময় আজান দিচ্ছেন। আজান এরা শুনছে হয়, কিন্তু আজান দিয়েই বসত না। যেমন উজবেকিস্তান, রাশিয়ার এখন চলে মুসলমান আছে, এরা কিন্তু নামাজ কালাম বুঝে না। মসজিদ দেখে বলে আমরা তো যাই, এইগুলাতে একসময় মুসলমানরা নামাজ পড়তো। তারাও মুসলমান, কিন্তু নামাজ পড়া লাগে এটা তারা জানে না। মসজিদ দেখাইয়া বলতো এইসব জায়গায় মুসলমানরা আজান দিত, নামাজ পড়তো। ওই এলাকার মানুষে জানতো মুসলমান আছে, এরা আজান দিয়ে কিন্তু শুনে নাই, আজান দিয়ে বসতো না। উনি আজান দিছে। সুবহানাল্লাহ বলেন। ফজরের সময় তখন বলছেন, আসসালাতু খায়রুম মিনান নাওম। অনেকে আবার যদি কয় ফজর হয়ে গেছে মনে করবো, এমন মানুষ আছে তার এক গুম হয়ে গেছে, কইব এই ফজর আজান হয়ে গেছে। আছে না নিরম? আপনারা তো রাত 1টা পর্যন্ত বন্ধ থাকেন। অনেক মানুষ আছে কইব ফজর আজান হয়ে গেছে, এই তাড়াতাড়ি উঠছে না। হ্যাঁ কই এত সুন্দর, তো নামাজ পড়ে টরে না, উনি নামাজ পড়তেছেন। আস্তে আস্তে তো পরের দিন ঠিকই জোহর আজান, মাগরিবের আজান। শাহজালালে আইসা আগে আজান দিচ্ছেন নি না কি করছেন? যে মুন্সি মৌলবী এগুলো শাহজালালের বিরুদ্ধে কথা বলো, কোনো মাদ্রাসা তো ইসলামের দাওয়াত নিয়ে আসে না। কোনো মেয়া সাবে, কোনো মুফতিয়ে, কোনো হুজুরে, কোনো মোল্লায়, কোনো মুহাদ্দিসে কলমার দাওয়াত নিয়ে আসেন নাই, আজানের দাওয়াত নিয়ে আসেন নাই। আজানের দাওয়াত নিয়ে আসছে আল্লাহর অলিরা। ঠিক কিনা বলে? শরম লাগে না অলি আল্লাহর বিরুদ্ধে কথা বলতে? বলে শাহজালালের ইট কুটি বালাই এইগুলা কয় আর কি। আবার পরে কইছেন না, কইলে দেখুন একবার এটার দাম কত। এখনো শাহজালালের সৈনিক এই জমিনে আছে, রক্ত দৈন্য লোক আছে না নাই? আছে না নাই? দেখি কারা আছেন, হাত দেখান, দেখি হাত দেখান। রাখেন, উনার জীবনী বলবো না। উনি কোনো গরিবের ঘরের ছেলে ছিলেন না। ওই ফ্যামিলির সাথে আমার সম্পর্ক ঘনিষ্ঠতা আছে, আলহামদুলিল্লাহ বলেন। ওই ফ্যামিলির একজন ডক্টর মুফতি সৈয়দ আদনান সাগ্গাফ, যিনি মদিনা ইউনিভার্সিটিতেও পড়াইছেন, ইয়ামনের জাতীয় ইউনিভার্সিটির যিনি বড় প্রফেসর এবং চ্যান্সেলর,
আলহামদুলিল্লাহ বলেন না। উনি তাসাউফের বড় বুজুর্গ, আল্লাহ যদি বাঁচায় নেক্সট ইয়ারে আউলিয়া ফেডারেশনে ওনাকে দাওয়াত করা হবে, ঠিক আছে? এটা গরিব ফ্যামিলি না, আল্লাহর নবী গরিব ফ্যামিলির ছিলেন না, আরবের সবচেয়ে বড় সম্ভ্রান্ত পরিবার এবং জমিদার পরিবারে আমার নবী জন্মগ্রহণ করেছেন, ঠিক কিনা বলেন? শাহজালালও কোনো গরিবের ঘরে ছেলে ছিলেন না, মনে করেননি না? উনি সব ছেড়ে দেই বন্ধ করো, তিনি সব কিছু ছেড়ে দিয়ে সব কিছু লাথি মারে তিনি আল্লাহর নবীর ভালোবাসা নিয়ে কাফেলা নিয়ে রওনা হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন না?